অবৈধ বালি পাথর পরিবহনের অভিযোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযান। লক্ষ্মীপুরে বন বিভাগের হাতে তুলে দেওয়া হলো দুটি গাড়ি। অবৈধভাবে চলাচলকারী কিছু গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। দীর্ঘদিন ধরে বিষয়টি বন বিভাগকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এবার নিজেরাই নজরদারি চালাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। একটি বালি বোঝাই লরি এবং একটি পাথর বোঝাই লরি আটক করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। অবৈধ বালি পাথর পরিবহন রুখতে এবার নিজেরাই উদ্যোগ নিলেন কাছাড় জেলার লক্ষ্মীপুরের ক্ষুদ্র বালি পাথর ব্যবসায়ী, ছোট গাড়ির মালিক এবং চালকরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি বন বিভাগকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে নিজেরাই নজরদারি শুরু করেছেন। অভিযান চলাকালীন একটি বালি বোঝাই লরি এবং একটি পাথর বোঝাই গাড়ি আটক করা হয়। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে একটি গাড়ি ঘটনাস্থল থেকে এবং অন্যটি বন বিভাগের কার্যালয়ে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, লক্ষ্মীপুরের বাইরে থেকে আসা কিছু গাড়ি প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই বালি পাথর পরিবহন করছে, অথচ বৈধভাবে ব্যবসা পরিচালনকারী ছোট ব্যবসায়ী এবং গাড়ি চালকদের উপরেই বেশি কড়াকড়ি করা হচ্ছে। তাদের আরও দাবি, বর্তমানে এলাকায় বৈধ অনুমতি নিয়ে পরিচালিত ক্রাশারের সংখ্যা খুবই সীমিত, ফলে নিয়ম মেনে ব্যবসা করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে ছোট্ট ব্যবসায়ীদের। অন্যদিকে বন বিভাগের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ক্ষুদ্র ব্যবসায়ী এবং গাড়ি মালিকদের বক্তব্য, অবৈধ পরিবহন বন্ধে প্রশাসনের পদক্ষেপকে তারা সমর্থন করেন, তবে আইন প্রয়োগের ক্ষেত্রে সকলের জন্য সমান নীতি অনুসরণের দাবি জানিয়েছেন তারা। আমরা জয়পুর কুয়ারি থেকে আমরা মাল লইয়া বাইরে কেশার থেকে মাল লইয়া যেটা বার হই, এখন তো লিগেল চালান নাই। আমরা খবর পাইছি কেশার থেকে যে চালান পাই আমরা 5 CM-এর চালান পাই। মাল 7 CM 8 CM হয়ে গেলে এটার মানে না ফরেস্টে আর কি। আমরা যেটা হোক 7 CM 8 CM-এর চালান কাটিয়া সমাবেশ বাইরেছি। এখন টোটালি মানে চালানই যার না, এরকম রেট বাজারও মার্কেট রেটটা বেশি হয়ে যায়। বাইরে গাড়িগুলো রেট তোরা কমিয়ে আনিয়ে ফালাই দিয়ে মাল, তারা এখন ফালায় কীরকম চালান থাকে না, বিনা চালানে এনে মালটা ফালায়। তারা উদারবন কোন সাইড থেকে মালগুলো লইয়া আয়, তো কোনো গাড়ি 5 CM-এর চালান লয় 10 CM 12 CM মাল লইয়া আয়। তখন আমরা ফরেস্টে বাঁকা একবার কইছি এরকম লক্ষ্মীপুর রেঞ্জ। আজকেও আমরা সব মিলিয়ে আমরা ছোটো গাড়ি ড্রাইভার এন্ডিভেন সব মিলিয়ে আইলাম, তারা একটা কমপ্লেন দিলাম যে ওরকম আমরা তো মাল চাল রানতে পারিয়েন না। কেশারের চালান যেটা আছে 5 CM-এর চালান, 5 CM যারা তো চালান দেয় না। ছোটো গাড়িগুলো তো 1 CM 1.5 CM মালটা নিয়ে আমরা 1 CM 1.5 CM মালের মধ্যে 5 CM-এর চালান লইলে তো চলা মুশকিল। এখন আমরা চাই আর কি যে উদারবন সাইডে যে আনলিগেল গাড়িগুলো ঢুকিয়ে আইয়া এই গাড়িগুলো দরিয়া ঢুকাকুত, এদিকেরও যদি আনলিগেল বন্ধ হয় আমরা দিকে রেট উঠবো, আমরা দিকে রেটটা তোরা বাড়াই, আমরা বেচতে পারবো, আমরাও চলতে পারবো, তারাও চলুক, অসুবিধা নেই। ফরেস্টে এগুলো ধরে না ধরার কারণে তো এগুলো মাল ফালাই যায় কি, তো এর কারণে তো আমরা ইনফরমেশন করছি 2-1 বার, গাড়িটা ধরা হয়েছে না। আজকে যে সময় আমরা আইছি সব মিলিয়া, আজকেও হয়েছি, আজকে ধরুন আমরা সব আসি। স্যারের এখানে আইলাম তো স্যার নাই, তো তারা স্টাফগুলো আসলে স্টাফে কইছেন যে আমরা তো স্যার নাই, স্যারের অর্ডার ছাড়া ধরতে পারতাম না। তো আমরা কইছি ঠিক আছে আমরা সবাই মিলিয়ে গাড়ি ধরমু, আপনারা ইনফরমেশন দিমু, গাড়ি কিন্তু আনতে লাগবে। তারপরে গিয়ে আমরা ফালেরবন সাইডিংও ধরছি একটা বড় গাড়ি 10 CM-এর গাড়ি, ধরার পর ইনফরমেশন দিছি ফরেস্টের সঙ্গে শুন না আমরা ঘুরে গাড়ি লইয়া গেছি। তারপরে একটু পরে আবার পাইছি আমরা কৌশিক স্যারের ঘরের পাশের বাড়িটায় একটা 2 CM-এর গাড়ি আরও মাল ফালাইছে, লইয়া আইছে, খালি ফালাইছে না। আমরা এটা ইনফরমেশন পাইছি, আমরা খবর মানুষ লাগাইছি, গেছি সব গিয়ে এখান থেকে আবার গাড়িটা আমরা রিকভারি করছি। বাদে ফরেস্ট স্যার তারা কইছি, তারা গেছেন, তারা এই গাড়িটাও আনছেন। কোন কারণে এই গাড়িটা ধরা হয় না, বাইরে গাড়িগুলো আইয়া মাল ফালাইয়া যায় গিয়া। আমরা লোকাল গাড়ি জয়পুরের গাড়ি যে ছোটোখাটো গাড়ি যেগুলো আছি এগুলো বাইরে ফরেস্ট অফিসে ডাইরেক্ট ঢুকি যায় গাড়ি। ফরেস্ট স্যারগুলো আমরা রাস্তা গিয়ে দৌড়িয়ে গাড়িগুলো ঢুকাই দিই না নিয়ে। এখন এরকম হলে তো আমরা চলতে পারি না। আমরা ড্রাইভার পার্টিগুলো তো মনে করেন গাড়ি চালানি ছাড়া অন্য কিছু কাম কাজও পারি না।
এখন তো টুকটাক চালাই, আমরা তো খাইয়া বাঁচতে লাগবো, এখন তো আমরা আর কোনো সাহারা নাই। এখন আমরা চাই আর কি কোনো একটা সুযোগ সুবিধা আমরা লাগে, আমরা তো একটা কিছু করিয়া চলতাম। বাইরে গাড়ি একটাও ঢুকছে না এখন, তো নাই তো বাইরে গাড়ি। আজকে আমরা ঢুকাইছি দুইটা, জাস্ট ওই দুইটাই আছে বর্তমানে। চালান নাই, একদম চালান নাই, ইনলিগেল, এক সেমও চালান নাই। এটা তো না ফরেস্ট গেছি, ফরেস্টে কইছে আমার অর্ডার নাই, তোমরা পারলে দরিয়া লইয়া যাও, অর্ডার দেবা, আমরা গিয়া ধর্ম গিয়া গাড়ি আমরা ফালারবন থেকে ফয়লাপুর মার্কেটে লইয়া আইছি। বিনা চালানে আমরা চলতে পারলাম না, আমরা চালান ছাড়া যদি চলতে পারলাম না, তারা বাইরে গাড়ি হয়ে কেমনে চালান ছাড়া কেমনে চলে তারা? এখন ফরেস্টের ডিউটি নাই নি, এখন কি তারা ফরেস্টে দেখেন না নি? ফরেস্টে খবর জানাইছিলেন নি আপনারা? না ফরেস্টে জানাইছি, আমরা জায়গাতেই জানাই দিছি স্যার, গাড়ি পাইছি ওরকম বিনা চালানে, এক সেমও চালান নাই গাড়ি। ফরেস্ট ওখানে আইছে না, ফালারবন থেকে ফয়লাপুর আই গেছে গাড়ি লইয়া, কিন্তু উদারবন থেকে গাড়ি তারা ধরে না। কোন কারণে ধরে না এটা জানতে চাই। অফিসও গেছি গিয়ে তারা কইছে ওখান রেঞ্জার স্যার নাই, অফিসও কোনো অর্ডার নাই, যেতে পারতাম না। তখন গাড়ি পাইছি দরিয়া আনছি, প্রায় তো অনেক দস্তিও আছে গাড়ি। আমরা পাবলিক পার্টির দরিয়া ফরেস্টের গাড়ি শুনতে আমরা কি বলছি, পিছনে বাইরে গাড়ি আমরা চালাইতে পারি না। এটা যদি লিগেল হয় তা আমরা একটা কিলা ইলিগেল হই। চালান এখন নাই, আমার আসলে মালিকের কাছে আছে, আমার দিছে না। বিনা চালানে আপনারা এরকম কয় টিপ মারছেন? না, আমি তো আইছি না, আমি তো ওদিকে আসলাম, মারছি এদিকে, আমি আগে দুইটি পাইছি। অবস্থা বেজা খারাপ, সব গাড়ি বন্ধ, গাড়ি ইনস্টলমেন্ট দেওয়া যান না, ভালো পাত্র টুটির বন্ধ। তো আমরা কীরকম করে চলতাম? মন্ত্রীর কাছে সমাধান হয়েছে, তারা চালান তো কোনো লাইন নাই, চালানোর কোনো লাইন নাই, চালানোর কোনো ডাক নাই। তারা স্যারে কইছে মলও কোনো ডাক নাই, চালানো কোন জাতি পাইতাম, স্যারের কোনো সলিউশন নাই। গাড়ি আয় রাত্রে দিনে বেজা নাই, আজকেও রাত্রে আইছে 3টার সময়, এক সেনা 2-3 মারে, আমরা মারতে পারি না। ফরেস্ট ডিপার্টমেন্ট তো কিছু ধরে না, তারা স্যাররা কইলাম সকাল 6টা থেকে বিকাল 6টা ডিউটি করো, তারা কইলাম আমরা, তারা কয় স্যারের ওটা না বলে হইতো না, রেঞ্জার স্যারের ওটা না হইলে হয় না। তো তারা কোন ফাঁকে দিয়ে মারি যায়, তারা তো খুব রাত্রে 3টার সময় 2টার সময় ফাঁকে দিয়ে মারি যায় গিয়া।